আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকুয়াল ওয়াটারে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের হচ্ছে যোগ বিয়োগ সংক্রান্ত টাইপ বলতে পারো, অর্থাৎ টাইপ হচ্ছে যোগ বিয়োগ সংক্রান্ত। তো কোন টপিকটা পড়বো আমরা? জাস্ট হচ্ছে পড়বো আমরা বাইনারির যোগ বিয়োগ টাইপ। এইটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমরা একটু দেখবো, কারণ এই টপিকটা বারবার এমসিকিউতে আসে। 2 মার্ক 3 মার্কের প্রশ্ন হচ্ছে গিয়ে দিয়ে দেয়। ঠিক আছে, বাইনারির যোগ বিয়োগ খুবই ইজি, খুবই ইজি। জাস্ট হচ্ছে যদি একটু দেখো সেক্ষেত্রে বুঝে যেতে পারবা। ওকে, প্রথমত আমরা বাইনারির যোগটা যদি একটু দেখি, যে বাইনারির যোগ কিভাবে করতে হয়। আমি চাইলে লিখে নিয়ে আসতে পারতাম, বাট আমি তোমাদের সাথে একসাথে তোমাদেরকে নিয়ে লিখতেছি। তোমরাও সঙ্গে সঙ্গে নোট করে ফেলবা, তাইলে দেখবা পরে আর পড়তে হচ্ছে না। ঠিক আছে, বাইনারির যোগ প্রথমে দেখব বাইনারির যোগ, তারপর দেখব বাইনারির বিয়োগ। তো বাইনারির যোগের ক্ষেত্রে আমাদেরকে দুইটা কথা মনে রাখতে হবে, দুইটা নোট থাকবে। বাইনারির বিয়োগের ক্ষেত্রে আমাদের তিনটা নোট থাকবে। জাস্ট এইগুলা যদি আমরা পড়ি দেন হচ্ছে গিয়ে এনাফ। ওকে, আশা করি এটা হচ্ছে গিয়ে বুঝতে পারছো। তো নোটগুলো হচ্ছে আমরা এইটার ভিতরে নিয়ে নিব। মনে করো আমাদের প্রশ্ন আসবে, কি প্রশ্ন হচ্ছে কি, আমাদেরকে সংখ্যা দিবে বাইনারির সংখ্যার মধ্যে। তো বাইনারির ক্ষেত্রে কয়েকটা বেসিক কথাবার্তা আছে, তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। আমি হচ্ছে একটু লিখি। আমাদেরকে এই জায়গায় দিল 1 1 1 1, তারপরে এই জায়গায় দিল 10 10 এবং 10, এবং এটা দিয়ে আমাদেরকে কি বললো, যে যোগ করো 1 1 1 1। আমি বড় করে দেখাচ্ছি যাতে তোমাদের আর ঝামেলা না হয়। এটা আমাদেরকে দিয়ে কি বললো, এটা আমাদেরকে দিয়ে বললো তোমরা হচ্ছে গিয়া বাইনারির যোগ করো। বাইনারির ক্ষেত্রে বেসিক কয়েকটা কথাবার্তা যদি আমি তোমাকে বলি, বাইনারির মধ্যে কয়টা সংখ্যা আছে? বাইনারির মধ্যে দুইটা সংখ্যা আছে। দ্যাট মিন্স বাইনারির ভিত্তি কত? বাইনারির ভিত্তি হচ্ছে গিয়া 2। খুবই ইম্পর্টেন্ট। বাইনারির মধ্যে কি কি সংখ্যা থাকে? 10 10 10 ঠিক আছে। ওকে, 1 এবং 0 এই দুইটা সংখ্যা থাকে। আশা করি এতটুকু হচ্ছে গিয়ে বুঝতে পারছো। এতটুকু বুঝলেই এনাফ, বাইনারির যোগ বুঝে গেছো ধরে নাও। আমাদের বাইনারির যোগের ক্ষেত্রে দুইটা নোট আমাদের লাগবে। কি কি? প্রথম যেই নোট, জাস্ট তুমি আমার সাথে লিখবা, বুঝতে যাবে না। যদি তুমি বুঝতে তাইলে তো আমি ভয়েস অফ করেই হচ্ছে গিয়ে লিখে শেষ করে ফেলতাম, এত কষ্ট করে তো কথা বলতাম না। তো অনেকে হচ্ছে নোটগুলা দেখে তারপর হচ্ছে ইয়া করে, আমি বলার আগে অনেকে বলে ভাইয়া বুঝে নাই তো এই সেই। এজন্য বললাম যে তুমি হচ্ছে আমার সাথে লিখো, দেন হচ্ছে গিয়ে যখন বুঝাই দিব বুঝে যাবা। ঠিক আছে, ওকে। 1 নম্বর হচ্ছে রাশির যোগফল বেজের ছোট হলে তা বসবে। রাশির যোগফল বেজের ছোট হলে তা বসবে। লিখে ফেলো। হুম, সমস্যা করতেছে। ওকে, ঠিক আছে। প্রথমটা কি হবে? রাশির যোগফল যদি বেইজের ছোট হয়, যোগফল বেইজ এর ছোট হলে তা বসবে। বেইজ এর ছোট হলে তা বসবে। ওকে, লিখে ফেলো তোমরা। রাশির যোগফল যদি বেইজ এর ছোট হয় সেক্ষেত্রে তা বসবে। ওকে, এরপর যদি আমরা পরে দেখি যে এরপর কি আছে। ছোট হলে তা বসবে। এটা হচ্ছে গিয়া 1 নম্বর নোট, তা বসবে। এবার আসো 2 নম্বর নোটটা কি? 2 নম্বর নোটের যেটা, সেটা হচ্ছে গিয়া রাশির যোগফল বেইজের সমান বা বড় যদি হয়। এই যে রাশির যোগফল, যাই হোক দেখাই দিব, আগে লেখো। রাশির যোগফল যোগফল বেইজের সমান, বেইজের সমান বা বড় যদি হয়, বড় হলে, বড় হলে কি হবে? বেইজ বাদ যাবে। বেইজ বাদ যাবে, বেইজ বাদ যাবে।
এই দুইটা নোট যদি তুমি লিখে ফেলতে পারো তাইলে এনাফ। রাশির যোগফল বেইজে সমান হলে, সমান বা বড় হলে বেইজ বাদ যাবে, যতবার বাদ যাবে ততবার হাতে থাকবে, শেষ। তোমার এইটা এখন বুঝতে হবে না, যতবার বাদ যাবে ততবার হাতে থাকবে। ওকে, হাতে থাকবে, এইটা লিখে ফেলছো, দ্যাট মিন্স দেখো তোমার কাজ শেষ। ওকে, কিভাবে কি করবা? তো প্রথমে আমরা কি করছি, প্রথমে হচ্ছে আমরা বলছি যে রাশির যোগফল বেইজের ছোট হলে তা বসবে, ঠিক আছে। এবং পরে আমরা বলছি রাশির যোগফল বেইজের সমান বা বড় হলে বেইজ বাদ যাবে, যতবার বেইজ বাদ যাবে, সরি বেইজ বাদ যাবে, যতবার বাদ যাবে ততবার হাতে থাকবে, যতবার বাদ যাবে ততবার হাতে থাকবে, ঠিক আছে। আশা করি এটা হচ্ছে বুঝাইতে পারছি। এইবার আসো সুন্দরভাবে আমরা প্রয়োগ করি। দেখো এইখানে আমাদের কি কি আছে, এই জায়গায় প্রথম লাইন যদি আমি দেখো 1010 আছে, হ্যাঁ। তারপর হচ্ছে কি কি আছে, 111 আছে দ্বিতীয় লাইনে, অ্যান্ড দেন তৃতীয় লাইনে হচ্ছে 1010 আছে, চতুর্থ লাইনে 1111 আছে, ঠিক আছে। এবার আসো আমরা জাস্ট এইটা করি, তাইলেই হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা কি করতেছি, বাইনারি যোগ করতেছি, দুইটা নোট লিখছি, এতটুকু এনাফ, ঠিক আছে। 111 1101 এইটার যোগ আমরা কিভাবে করব? প্রথমেই দেখো আমরা বাইনারির ভিত্তি হচ্ছে গিয়ে 2, এইটা হচ্ছে যা যোগফল আসবে তার ভিত্তি 2 অথবা বাইনারিতেই আসবে, ওইটা হচ্ছে আমরা লিখলাম। এবার দেখো 1101, এখন দেখো এই চারটা যোগ করো, তুমি নর্মালি ক্যালকুলেটর নাও এবং 1101, তাহলে কি আসবে, 1 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 সমান সমান 3 আসবে, ক্যালকুলেটর চাপো, ঠিক আছে। আমাদেরকে এই জায়গায় বলছে রাশির যোগফল বেইজের ছোট হলে তা বসবে। এখানে রাশির যোগফল কত আসছে, 3 আসছে, এটা কি বেইজের ছোট? অবশ্যই না, তাহলে এই জায়গায় এইটা বসবে না। সো প্রথম নোটটা কিন্তু এই জায়গায় কাজে লাগে নাই। কখন কাজে লাগতো, যদি বেইজের ছোট আসতো, অর্থাৎ 2 এর ছোট আসতো। যেহেতু বেইজের বড় আসছে, তাইলে আমাদের দ্বিতীয় নোটটা কাজে লাগবে। দ্বিতীয় নোটটা কি, রাশির যোগফল বেইজের সমান বা বড় হলে বেইজ বাদ যাবে, ঠিক আছে। যতবার বাদ যাবে ততবার হাতে থাকবে, ঠিক আছে। তাহলে এখন কি, রাশির যোগফল বেইজের সমান বা বড় আসতে, অর্থাৎ 3 আসতে, বড় আসতে, তাহলে বেইজ বাদ যাবে, তাহলে কি হবে, 3 মাইনাস বেইজ কত, 2, বাইনারি বেইজ 2, 3 মাইনাস 2, তাহলে কত হবে, সমান সমান 1 হবে। তাহলে কয়বার বাদ গেছে, একবার বাদ গেছে, একবার বাদ গেছে, এখন হচ্ছে গিয়ে 1 হইছে, একবার বাদ গেছে, এখন হইছে গিয়ে 1 হইছে। তাহলে আমাদের এই জায়গায় আবার বলে দিছে যে যতবার বাদ যাবে ততবার হাতে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এই জায়গায় আলটিমেটলি আনসারটা হচ্ছে 1, তবে হাতে আছে কত, 1। কেন 1, তারা আমাদেরকে বলে দিছে রাশির যোগফল যতবার বাদ যাবে ততবার 1 থাকবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো, যারা বুঝো নাই তারা পরেরটা দেখো। দেখো সেকেন্ড যে লাইন 1111, তুমি এটারে ক্যালকুলেটারে যদি ইনপুট করো তাহলে 1 1 1 1 চারটা 1 মিলে কত হবে, 4 হবে। তো আমাদের প্রথম নোটটা কি কাজে লাগছে, আমাদেরকে প্রথম নোটে বলছে রাশির যোগফল বেইজের ছোট হলে, তাহলে তুমি দ্বিতীয় লাইনে কি করলো, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, ঠিক আছে, এই লাইনে কথা বলতেছি, সমান সমান 4 হলো, ঠিক আছে। তো এখন আমাদের কি কি বলছে, যে রাশির যোগফল বেইজের ছোট হলে তা বসবে, তাহলে তো বেইজের ছোট হয় নাই, 4 কি 2 এর ছোট না, তাহলে এইটা বসবে না। তাহলে এখন যেহেতু বড় হইছে, তাইলে আমাদের কি করতে হবে, সেকেন্ড নোটটার দিকে খেয়াল রাখতে হবে। সেকেন্ড নোটে কি বলছে, রাশির যোগফল বেইজের সমান বা বড় হলে বেইজ বাদ যাবে, যতবার বাদ যাবে ততবার হাতে থাকবে, ঠিক আছে। তাইলে সমান বা বড় হয়েছে, তাহলে বেইজ বাদ যাবে, বেইজ কত, 2। একটা কথা একটু খেয়াল রাখো, আমাদের কিন্তু যতবার বাদ যাবে ততবার হাতে থাকবে। তো এই জায়গায় কিন্তু আমাদের একবার বাদ গেছিল না, তাইলে কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের এক হাতে আছে। সো এই একটা ক্যালকুলেটিভ করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের আলটিমেটলি এই 1 সহ হচ্ছে গিয়ে 5। আবারও বলি যারা বুঝো নাই, একটা কোথা থেকে আসছে, নর্মালি আমাদের কিন্তু এই জায়গায় 4 হওয়ার কথা ছিল, বাট এই জায়গায় 1 কেন নিয়ে আসলাম, আমরা জানি বাইনারি যোগের সেকেন্ড যে নোটটা সেটাই বলছে যে যতবার বেস বাদ যাবে ততবার হাতে থাকবে। প্রথম এই ক্ষেত্রে আমাদের বেস বাদ গেছে একবার, এজন্য এই সারিতে হাতে 1 আছে, ঠিক আছে। আশা করি এটা হচ্ছে গিয়ে বুঝাইতে পারছি। ওকে, এবার দেখো তাহলে হচ্ছে কি আমাদের এটা জায়গায় আলটিমেটলি কত আসবে, 5 আসবে। এখন 5টা কি ছোট, ছোট হলে প্রথম নোট, ছোট না হলে যদি বড় বা সমান হয় তাহলে দ্বিতীয় নোট। তাহলে কি বলছে, বিয়োগ করতে হবে, 5 মাইনাস কি বিয়োগ করব, বাইনারির ভিত্তি বা বেস বিয়োগ করব 2,
সমান সমান 3। এখন দেখো 3 আসছে, 3 যে উত্তরটা আসছে এটা কি বাইনারির ভিত্তিতে আসছে, সরি বাইনারির ভিত্তির সমান বা ছোট আসছে? যতক্ষণ না পর্যন্ত বিয়োগ করায় বাইনারির ভিত্তির সমান বা ছোট না আসে ততক্ষণ আমরা বিয়োগ করতে থাকবো। ঠিক আছে, তো একবার বিয়োগ করে আমরা এই জায়গায় কি করলাম, একবার বিয়োগ করলাম, একবার বিয়োগ করায় আমাদের 3 আসলো। তো আমরা আমাদের যেহেতু হচ্ছে কি ভিত্তি বা ইয়ার সমান বা ছোট হয় না, তাহলে আমরা আবার বিয়োগ করবো, তাহলে 3 মাইনাস 2 ভিত্তি বিয়োগ করব সমান সমান কত আসলো, 1 আসলো। ঠিক আছে, বুঝতে পারছো কেন আমরা দুইবার বিয়োগ করছি? যতক্ষণ না পর্যন্ত ওই সংখ্যার ভিত্তির সমান বা ছোট হবে ততক্ষণ আমরা বিয়োগ করব। এখন 2 হচ্ছে এই সংখ্যার ভিত্তি, তো দুইবার বিয়োগ করার পর এই সংখ্যার সমান বা ছোট আসতো, অর্থাৎ 1 আসতো, 2 এর ছোট। তাহলে আমরা কয়বার বিয়োগ করলাম, আমরা দুইবার বিয়োগ করলাম। এই জায়গায় একটা কি সুন্দরভাবে নোট লেখা আছে যে যতবার বাদ যাবে ততবার হাতে থাকবে। তাহলে এই জায়গায় কয়বার বাদ গেছে, এই একবার, এই দুইবার, তাইলে কত, এই জায়গায় এক হাতে আছে, এই জায়গায় এক হাতে আছে। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এবার আসো, তাহলে আমাদের আলটিমেটলি আনসারটা কি হবে, এই জায়গায়, এই জায়গায় কিন্তু আমাদের আনসার হবে 1। কেন 1? কারণ প্রথম অবস্থায় আমরা বিয়োগ করে দেখছি 3 আসছে। 3 কি বাইনারির কোনো সংখ্যার মধ্যে আছে? বাইনারির মধ্যে আছে 0 1। এজন্য আমরা আরেকবার বিয়োগ করছি, ওই সময় আমাদের আনসার আসছে 1, এজন্য এই 1টা আমরা দিয়ে দিলাম। আর আমাদের হাতে কত আছে, আমাদের হাতে কিন্তু 2 আছে। এইটা হচ্ছে মনে রাখতে হবে, আমাদের হাতে এখন কিন্তু আমাদের হাতে 2 আছে। ঠিক আছে, আমাদের হাতে এখন 2 আছে। এবার আসো পরবর্তী সংখ্যা, তাহলে এইটা কি করবা, তুমি ক্যালকুলেটর যোগ করো, 0 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 সমান সমান 2 হবে, আর হাতের 2 4। ঠিক আছে, তাহলে 4 কি হয়ে গেল, ভিত্তির বড় বড় হয়ে গেল না, ভিত্তির বড় হয়ে গেছে। তাহলে কি করব, আমাদের সেকেন্ড যে নোটটা ওইটা, রাশির যোগফল বেইজের সমান বা বড় হলে বেইজ বাদ যাবে। তাহলে কি করব আমরা, 4 মাইনাস 2 সমান সমান 2 আসতে। এখন দেখো, যেহেতু এই জায়গায় ভিত্তি বাদ দেওয়ার পর আমাদের 2 আসছে, এইটা হচ্ছে একটু বুঝতে হবে, যেহেতু এই জায়গায় ভিত্তি বাদ দেওয়ার পর আমাদের 2 আসছে, কিন্তু 2 তো বাইনারির মধ্যে নাই। বাইনারি বলছে জাস্ট আমি 0 এবং 1 ছাড়া কোনো কিছু বুঝি না। সো 2 যেহেতু বাইনারি ভিত্তি নাই, আমরা কি করব, আরেকবার বিয়োগ করব। তাইলে আমাদের এই জায়গায় কিন্তু হাতে আছে 1, যেহেতু একবার বিয়োগ করছে, আবার আমরা 2 মাইনাস 2 সমান সমান 0। এই জায়গায় কিন্তু আমাদের হাতে আছে 1, মোটামুটি আমাদের হাতে 2 আছে। তাহলে এখন এইটা কিন্তু আমাদের লাস্ট আনসার, এইটা হচ্ছে আমরা এই জায়গায় বসাই দিব। এই জায়গায় আবার আমাদের হাতে 1 আর 1 এই 2 আছে। ঠিক আছে, আমি আবার রিক্যাপ করব, জাস্ট তোমরা একটু দেখো নাও। তো আমাদের হাতে মোটামুটি এখন 2 আছে। লাস্টলি আমরা যদি যোগ করি 1 2 3 4, তাহলে 4 4-এর সাথে আমরা যদি 2 যোগ করি 6 আসে, আলটিমেটলি 6 আসে। কিন্তু বাইনারি তো বলছে আমি 0 1 ছাড়া হচ্ছে গিয়ে ইয়া করতে পারবো না। তো আমরা সেকেন্ড যেই নোটটা ওইটা হচ্ছে, আমরা জানি যে রাশির মধ্যে যদি 2 এর বেশি আসে তাহলে বিয়োগ করতে হবে। ঠিক আছে, কি বিয়োগ করতে হবে, বেসকে বিয়োগ করতে হবে। তাহলে কি করব আমরা, আমরা যেটা করব, আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে 6 মাইনাস 2 বিয়োগ করব। ঠিক আছে, ওকে, একটু পার্টিশন টেনে নেই। আমরা যেটা করব 6 মাইনাস 2 সমান সমান কত আসবে, 4। কিন্তু 4 কি হচ্ছে গিয়ে বাইনারির মধ্যে 4 কোনো সংখ্যা আছে না, তাইলে এই জায়গায় আমরা একবার বিয়োগ করে পাইলাম 4। তারপর হচ্ছে আমরা আরেকবার বিয়োগ করব এই 4-কে, 4 মাইনাস 2 সমান সমান হচ্ছে গিয়া 2। তাহলে বাইনারির মধ্যে কি 2 আছে, বাইনারির ভিত্তি বা বেস 2, বাট বাইনারির মধ্যে 2 সংখ্যা নাই। তাহলে এই জায়গায় হচ্ছে আরও একবার বিয়োগ করলাম, বাট আমাদের আলটিমেট সলিউশনটা আমরা এখনও পাইনি। ঠিক আছে, তো এখন আমরা যে জিনিসটা করব, এখন এখন হচ্ছে কি আবার হচ্ছে কি আমরা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 2 মাইনাস 2 সমান সমান 0। এই জায়গায় হাতে কত আছে, এই জায়গায় হাতে আছে 1। কেন হাতে 1? কারণ যতবার বিয়োগ করব ততবার 1 থাকবে, যতবার বিয়োগ করব ততবার 1 থাকবে, যতবার বিয়োগ করব ততবার 1 থাকবে। ঠিক আছে, তাহলে এখন আলটিমেটলি আমার হাতে কত আছে, আলটিমেটলি আমাদের হাতে আছে হচ্ছে গিয়া 3। আলটিমেটলি কিন্তু আমার হাতে আছে 3। এইবার এই যে 3 আছে, এই 3টা নিয়ে একটু কাজ আছে, এটা একটু মাথায় রাখো। কিন্তু আমার আনসারটা কত আসছে, আমার আনসার কিন্তু 0 আসছে, এই 0টা হচ্ছে আমরা বসাই দিলাম। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমার হাতে আছে এই 3। এখন এই 3কে আমি এই জায়গায় বসাই দিব না, বাইনারি তো বলবে যে আমাকে 0 1 ছাড়া আমি কিছু বুঝবো না। তাহলে কি করব, এই যে হাতের 3 আছে, এই 3কে আবার ভিত্তি দিয়ে ভাগ বিয়োগ করব। তাহলে 3 মাইনাস 2 সমান সমান কত আসবে, সমান সমান হচ্ছে গিয়া 1 আসবে। ঠিক আছে, 3 মাইনাস 2 সমান সমান 1। তাহলে এই 1 একবার বিয়োগ করলাম,
সরি একবার, যখন একবার যেহেতু আমরা বিয়োগ করছি তাহলে এই 1 হাতে আছে একবার এবং আনসার একটা 1, অর্থাৎ 3 মাইনাস 2কে আমরা যখন ইয়া করলাম আমাদের আনসার আসলো 1, কিন্তু এই যে হাতের এক 1 আছে অর্থাৎ একবার বিয়োগ করলে হাতে এক থাকে, এই 1টা হচ্ছে এই জায়গায় বসাই দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আনসার। তাহলে 110011 110011। আমি আবার একটু রিক্যাপ করতেছি। প্রথমত বাইনারির যোগ, বাইনারির মধ্যে কি কি সংখ্যা আছে? বাইনারির মধ্যে সংখ্যা আছে 0 1। 0 1 ছাড়া বাইনারিকে তুমি যদি যে কোনো একটা সংখ্যা দাও সেটা হচ্ছে গিয়া বাইনারি বুঝতে পারে না। ফর এক্সাম্পল তোমাকে যদি আমি চাইনিজ ভাষায় 5 লিখে দিই তুমি বুঝতে পারবে না, কারণ তুমি জানো হচ্ছে কি 1 থেকে 100 পর্যন্ত, আর কোনো কিছু জানো না। সেম বাইনারির ক্ষেত্রেও হচ্ছে বাইনারি 0 1 ছাড়া কোনো সংখ্যা বুঝতে পারবে না। দ্যাট মিনস আমরা বলতে পারি বাইনারি 0 এবং 1 বাইনারির মধ্যে আছে। বাইনারির মধ্যে কি কি আছে? 0 এবং 1। বাইনারির মধ্যে 0 এবং 1, 0 এবং 1 ছাড়া কোনো রকম কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো কথাবার্তা আরবি ফার্সি হিন্দি কোনো কিছু বাইনারি বুঝতে পারে না। ওকে, এখন আমরা দুইটা বাইনারি সংখ্যা কিভাবে যোগ করব? স্টেপ 1। স্টেপ 1 আমরা প্রথমত হচ্ছে গিয়া খেয়াল করব যে রাশির যোগফল বেইজের ছোট হলে তা বসবে, এইটা হচ্ছে খেয়াল করব। রাশির যোগফল যদি বেইজের ছোট হয় তাহলে হচ্ছে গিয়া তা বসবে। বাই এনি চান্স যদি আমাদের যোগফল 1 হতো তাহলে হচ্ছে গিয়ে সেটা বসে যেত, বাট আমাদের কিন্তু এরকম 1 হয় নাই, ঠিক আছে। তোমরা সামনে হচ্ছে অবশ্যই দেখবা। এখন দেখো আমাদের দুইটা নোট, একটা হচ্ছে গিয়ে রাশির যোগফল যদি বেইজের ছোট হতো তাহলে সেটা বসতো। যদি রাশির যোগফল বেইজের সমান বা বড় হয় তাহলে কি হবে? সমান বা বড় হলে বেইজ বাদ যাবে। কার বেইজ? বাইনারি বেইজ। বাইনারি বেইজ কত? 2। বেইজ বাদ যাবে, যতবার বাদ যাবে ততবার হাতে থাকবে, যতবার বাদ যাবে ততবার হাতে থাকবে। তাহলে আমরা এই জায়গায় কি করলাম? প্রথমত সহজ সরল মনে এইটার সাথে এইটা যোগ করলাম, 1 1 0 1, সব মিলিয়ে আনসার হচ্ছে 3। বাট বাইনারি তো 3 বুঝে না, তাহলে আমরা কি করতে হবে? আমাদের সেকেন্ড যে নোটটা রাশির থেকে যদি বড় হয়ে যায়, বেইজের সংখ্যা যদি বেইজের বড় বা 2 এর বড় বা বাইনারি ভিত্তির বড় হয়ে যায় সেক্ষেত্রে বিয়োগ করতে হবে, যতবার বিয়োগ করব ততবার 1 থাকবে। তাহলে আমাদের এই জায়গায় কি করলাম? 1 2 3, 3 মাইনাস 2 1 আসলো। তাহলে এই যে একটা আনসার বসাই দিলাম। কতবার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, তাহলে এই জায়গায় হাতে 1 থাকলো। সেম আবার এই জায়গায় 1 2 3 4 আর এই হাতের 1 5। তো কি করব? 5 মাইনাস 2, কারণ এই যে ভিত্তির বড় হয়ে গেছে, তাহলে 5 মাইনাস 2 3, তাহলে হলো না তো। তারপর আমরা কি করলাম? আবার 3 মাইনাস 2, তাহলে কি? জাস্ট হচ্ছে গিয়ে 1টা বসাই দিলাম, আলটিমেট আনসার 1। বাট হাতে কিন্তু আমার 2 থেকে যায়। সো এইরকম করে আমরা ইয়া করলাম। তোমার যে বিষয়টা হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে, যদি বাইনারির দুইটা কথা মাথায় রাখতে হবে। যদি বাইনারি সংখ্যা রাশির যোগফল যদি হচ্ছে গিয়ে বেইজের ছোট বসে তাহলে সেটা বসে যাবে। রাশির যোগফল যদি বেইজের ছোট হয় সেটা বসে যাবে। বাই এনি চান্স এই জায়গায় আনসার হলো 1, যোগ করার পর যদি কোনো সারিতে আনসার 1 হয় সেক্ষেত্রে 1 বসাই দিলাম। যদি আনসার হচ্ছে গিয়া বেইজের বড় হয় সেক্ষেত্রে দুইটা কাজ করব, ঠিক আছে। বেইজের বড় হলে কি করব? জাস্ট ওই সংখ্যা দিয়ে বেইজকে বাদ দিব, ওই সংখ্যা দিয়ে বেইজকে বাদ দিব, যতবার বাদ দিব ততবার হাতে 1 থাকবে। আশা করি এটা হচ্ছে গিয়ে বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, তো এইটার মাধ্যমে কিন্তু তোমরা বাইনারির সকল যোগ বিয়োগ হচ্ছে সুন্দরভাবে ক্লিয়ার করে ফেলতে পারবা। এবার আসো আমাদের বাইনারির মধ্যে পরবর্তী যেই স্টেপটা সেটা হচ্ছে কি আমাদের কি বাইনারির বিয়োগটা। বাইনারির বিয়োগটা কিভাবে কি করবা? বাইনারির বিয়োগের ক্ষেত্রে আমাদের জাস্ট হচ্ছে গিয়ে 3টা নোট। সেটা কি? দুইটা নোট হচ্ছে গিয়ে তুমি ছোটবেলা থেকে জানো, নিচে যা উপরে তা হলে শূন্য হবে। অর্থাৎ নিচে যদি 1 হয় উপরে 1 হলে তো শূন্য হবে, বিয়োগ করবা। নিচে যা উপরে তা হলে আনসার হবে 0। নোট নম্বর 2, উপরে বড় হলে উপরে বড় আর নিচে যদি ছোট হয় উপরে বড় আর নিচে যদি ছোট হয় নিচে ছোট, তাহলে নর্মাল বিয়োগ। মনে করো যে 5 উপরে ছোট, 5 উপরে যদি এরকম হয় 5 আর 3 তাহলে হচ্ছে কি আনসার 2 হবে, ঠিক আছে। এবং 3 নম্বরটা হচ্ছে একটু স্পেসিফিক বা আইসিটির কনসেপ্ট। সেটা হচ্ছে গিয়া উপরে যদি ছোট হয়, উপরে যদি ছোট হয়
উপরে যদি ছোট হয় তাহলে বেস সাপোর্ট দিবে, তাহলে বেস সাপোর্ট দিবে। কিভাবে সাপোর্ট দিবে ওইটা বলবো। তাহলে বেস সাপোর্ট দিবে এবং যতবার সাপোর্ট দিবে ততবার হাতে এক থাকবে। যতবার সাপোর্ট দিবে ততবার হাতে এক থাকবে। চলো আমরা একটা যদি দেখি তাহলে হচ্ছে কি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত কি 1 1 0 1 এবং 1 0 1 1, জাস্ট এইটা ছোট করেই দেখি। জাস্ট এইটা হচ্ছে আমরা কি করব, বিয়োগ করব, বাইনারির বিয়োগ। কি করব, প্রথমত দেখো নিচে যা উপরে তা হলে শূন্য হবে, ঠিক আছে, অর্থাৎ 1 - 1 0। সো এই হচ্ছে আমাদের একটা শেষ। এবার আসো যদি উপরে ছোট হয় নিচে বড় হয় তাহলে কি হবে, তৃতীয় কনসেপ্ট দেখো, উপরে ছোট হলে বেস গিয়ে সাপোর্ট দিবে। তাইলে বাইনারির বেস কত, বাইনারির বেস কত, বাইনারির বেস কত বলো, বাইনারির বেস হচ্ছে গিয়ে 2। তাহলে এই যে বেস 2, এই বেস গিয়ে একে সাপোর্ট দিবে, কাকে সাপোর্ট দিবে, এর সাপোর্ট দিবে। তাহলে এখন এই জায়গায় কত হবে, এই জায়গা হবে গিয়ে 2, একে যখন এই জায়গায় যাবে তাহলে এই বেস গিয়ে যখন সাপোর্ট দিবে তাহলে এই জায়গায় 2 হবে। তাহলে 2 - 1 সমান সমান হচ্ছে 1 হবে। হাতে কত থাকবে, হাতে এক থাকবে, এই যে সাপোর্ট গিয়ে দিছে তা এজন্য হচ্ছে কি হাতে এক থাকবে। ঠিক আছে, আশা করি এইটা হচ্ছে গিয়া বুঝতে পারছো। এইবার দেখো এখন এই জায়গায় কত আছে, এই জায়গায় 1 আছে, আর এই জায়গায় কত, শূন্য আছে না, এই জায়গায় শূন্য নাই। আমাদের হচ্ছে এই বাইনারির বিয়োগটার ক্ষেত্রে উল্টা। এই যে হাতের 1 নিয়মে কিন্তু এই জায়গায় যাওয়ার কথা ছিল, বাট হাতের 1 এই জায়গায় আসবে না, হাতের 1 হচ্ছে এই জায়গায় চলে যাবে। তো এই জায়গায় গেলে তাহলে এখানে 1 উপরে 1 1 তাহলে 0 হয়ে যাবে। ঠিক আছে, সো এই জায়গা হচ্ছে 0, আর এই জায়গায় যে 1 1 আছে এই জায়গা হচ্ছে 0 হয়ে যাবে। ঠিক আছে, আলটিমেটলি আমাদের আনসারটা এটা। আমি একবার রিক্যাপ করব, সুন্দর করে হচ্ছে একটু বুঝে নাও। বাইনারির ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে গিয়ে দেখো নিচে যা উপরে তাহলে শূন্য হবে, অর্থাৎ 1 1 থাকলে শূন্য হবে। উপরে যদি বড় হয় নিচে যদি ছোট হয় তাহলে হচ্ছে কি নর্মাল বিয়োগ, যেমন 5 3 হলে 2 হবে আনসার বিয়োগ। উপরে যদি ছোট হয় তাহলে বেস গিয়ে সাপোর্ট দিবে, হাতে এক থাকবে। এখন দেখো 1 এবং 1 এর ক্ষেত্রে প্রথম কনসেপ্টটা, অর্থাৎ 1 থেকে 1 গেলে 0, আমাদের 0 দিছে। উপরে ছোট শূন্য এবং এই জায়গা হচ্ছে কি 1, তাহলে 0 থেকে 1 এইরকম যদি হয়, অর্থাৎ এক কথা উপরে যদি ছোট এবং নিচে যদি হচ্ছে গিয়া বড় হয়, উপরে ছোট নিচে যদি বড় হয় সেক্ষেত্রে আমাদের তৃতীয় কনসেপ্ট বা তৃতীয় নোট, সেটা কি বেস গিয়ে সাপোর্ট দিবে। যতবার সাপোর্ট দিবে ততবার হাতে 1 থাকবে। তাহলে বেস গিয়ে সাপোর্ট দিল, সাপোর্ট দিয়ে কি করলো, শূন্যকে 2 বানাই দিল, তাহলে 2 - 1 সমান সমান 1। ঠিক আছে, এই 1 বসাইলাম। এখন যতবার সাপোর্ট দিবে ততবার হাতে 1 থাকবে। এই হাতে একটা কিন্তু পরবর্তী সংখ্যার এই জায়গায় চলে যাবে। ইন জেনারেল আমাদের সাধারণত কিন্তু পরবর্তী সংখ্যার এই জায়গায় থাকার কথা ছিল, বাট বাইনারির ক্ষেত্রে সে হচ্ছে গিয়ে নিচের সংখ্যায় চলে যাবে। তাহলে ঠিক আছে, তাহলে এখন এই জায়গায় আগে 1 ছিল আর এখানে হচ্ছে গিয়ে 1, তাহলে 1 থেকে 1 গেলে 0 বসবে, আর এই জায়গায় জাস্ট 1, এই জায়গায় 1 1 থেকে 1 গেলে 0 বসবে। বাট বামে শূন্য তো বসে না, আমরা হচ্ছে জানি বামে শূন্য বসে না, এই জন্য কিন্তু এই দুইটা শূন্যর কোনো রকম কোনো কাজ নাই। এমসিকিউতে কিন্তু দিতে পারে বামে শূন্য বসে না। বামে যদি আরো 1000টা শূন্য হতো এগুলো কিন্তু হতো না, আমি তোমাদের বোঝানোর জন্য দিছি। তাহলে আমাদের আনসারটা কি হবে, আমাদের আনসারটা হবে হচ্ছে গিয়া 1 0, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, আশা করি এটা হচ্ছে গিয়ে বুঝতে পারছো। তো আর একটা ক্লাসের মাধ্যমে আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতির হচ্ছে যোগ বিয়োগগুলো দেখে দেন হচ্ছে আমরা 3.2 চলে যাবো। আমি একটু স্লো টানতেছি, তোমাদের এক্সামে অনেক দেরি আছে এজন্য, এবং তোমরা যেন হচ্ছে ভালো করে বুঝতে পারো। ক্লাসটা বুঝলে অবশ্যই হচ্ছে গিয়ে তোমরা কমেন্টে জানাবা, কোনো জায়গায় সমস্যা থাকলেও জানাবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো তোমরা সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।